হ্যালো এবং স্বাগতম এই বিশেষ সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণে হিউন্দাই হেড টু হেড ওয়াক অ্যারাউন্ড। আমি জেসি আর আমি জিয়ান। এবং আজ আমরা আমাদের দুটি সাম্প্রতিক ইভি তুলনা করব। 2025 আইওনিক 5 এবং 2025 কোনা ইলেকট্রিক। এখন এই দুটি আপনাকে আল্ট্রা মডার্ন স্টাইল, অবিশ্বাস্য প্রযুক্তি এবং প্রচুর সুরক্ষা বৈশিষ্ট্য প্রদান করে। সুতরাং চলুন জেনে নেওয়া যাক কোনটি আপনার জন্য সঠিক। শুরু করছি ইউনিক পাস দিয়ে। এখন এটি আমাদের বহু পুরস্কার বিজয়ী ইভি, যা 5 জন পর্যন্ত বসতে পারে এবং 5টি ভিন্ন ট্রিমে উপলব্ধ: এসি স্ট্যান্ডার্ড রেঞ্জ, এসিএলও, রাগেড এক্স আরটি ট্রিম এবং আমাদের আপস্কেল লিমিটেড ট্রিম। কোনা ইলেকট্রিকেও 5 জনের বসার ব্যবস্থা রয়েছে এবং এটি 4টি ভিন্ন ট্রিমে উপলব্ধ: দাইসি, এসিএল, স্পোর্টি এন লাইন এবং লিমিটেড। বাহ্যিক স্টাইলিং এর ক্ষেত্রে ইউনিক 5 এর এই দুর্দান্ত রেট্রো ফিউচারিস্টিক লুক রয়েছে, যা সত্যিই নজর কাড়া। এটি পিক্সেল অনুপ্রাণিত দিনের বেলা চলমান লাইট, ফ্ল্যাশ দরজার হ্যান্ডেল এবং সক্রিয় গ্রিল শাটার বৈশিষ্ট্যযুক্ত, যা বায়ুগতিবিদ্যা উন্নত করতে বন্ধ হতে পারে। এবং এখানে আমাদের কাছে থাকা অল হুইল ড্রাইভ লিমিটেড ট্রিমে 20 ইঞ্চি চাকা। কিন্তু এমন কিছু যা দেখতে মনে হয় যেন এটি আগামীকাল থেকে এসেছে, কোনো ইলেকট্রিক আপনার জন্য সঠিক হতে পারে। এর সবচেয়ে স্বতন্ত্র নকশা উপাদান হল উপলব্ধ সিমলেস হরাইজন্স এলইডি লাইট স্ট্রিপ, একটি ভবিষ্যৎ ফ্রন্ট লাইটিং স্বাক্ষর যা সত্যিই আলাদা। এটির সাথে অতিরিক্ত কার্যকারিতার জন্য এরোডাইনামিক 17 ইঞ্চি চাকা রয়েছে এবং একটি ক্রোম অ্যাকশন স্ট্রিপ রয়েছে যা বেল্ট লাইন থেকে স্পয়লার পর্যন্ত চলে। এখন কিয়ন, দেখা যাক তারা কিভাবে তুলনা করে। আকারের ক্ষেত্রে ইউনিক 5 হলো 2.12 ইঞ্চি চওড়া এবং প্রায় 12 ইঞ্চি লম্বা কোনো ইলেকট্রিকের চেয়ে। এর 106.5 কিউবিক ফুট যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে, সুতরাং এটি ভিতরেও একটু বড়। যখন কার্গো স্পেসের কথা আসে, ইউনিক 5 আপনাকে 26.3 কিউবিক ফুট দেয়। দ্বিতীয় সারি নিচু করলে তা 58.5 কিউবিক ফুট পর্যন্ত বিস্তৃত হয়। কোনা ইলেকট্রিকের 25.5 কিউবিক ফুট রয়েছে, যা দ্বিতীয় সারির সমতল ভাঁজ করলে 63.7 কিউবিক ফুট পর্যন্ত বাড়ানো যায়। এখন চলুন পারফরম্যান্স নিয়ে কথা বলি। ইউনিক 5 পাওয়া যায় উভয় রিয়ার হুইল ড্রাইভ এবং অল হুইল ড্রাইভে, যেখানে বেশিরভাগ রিয়ার হুইল ড্রাইভ মডেলগুলি সর্বোচ্চ রেঞ্জ পায় ইপিএ অনুমান অনুযায়ী 318 মাইল পর্যন্ত। যখন সীমিত অল হুইল ড্রাইভ ট্রিম, যা আমাদের এখানে আছে, এটি একটি ইপিএ অনুমানিত 269 মাইল রেঞ্জ পায়। কোনা ইলেকট্রিকের ক্ষেত্রে প্রতিটি ট্রিম ফ্রন্ট হুইল ড্রাইভ এবং এসিএল এবং সীমিত ট্রিমগুলিতে ইপিএ অনুমানিত 261 মাইল রেঞ্জ রয়েছে। ক্ষমতার ক্ষেত্রে ইউনিক 5 অল হুইল ড্রাইভ মডেলগুলির সম্মিলিত 320 হর্স পাওয়ার রয়েছে, যখন বেশিরভাগ রিয়ার হুইল ড্রাইভ মডেলগুলির 225 হর্স পাওয়ার রয়েছে। কোনা ইলেকট্রিকের প্রতিটি ট্রিমে 201 হর্স পাওয়ার রেট করা হয়েছে। শুধুমাত্র এসি ট্রিমে 133 হর্স পাওয়ার রয়েছে। এখন যখন ইউনিট চার্জিং এর কথা আসে, এটি সত্যিই উত্তেজনাপূর্ণ। ইউনিট 5 এখন একটি নাসিস চার্জ পোর্ট এবং একটি সিসিএস অ্যাডাপ্টারের সাথে আসে, তাই আপনার দেশের বেশিরভাগ চার্জিং স্টেশনে অ্যাক্সেস রয়েছে, যার মধ্যে টেসলা সুপার চার্জেস অন্তর্ভুক্ত। আপনি বেশিরভাগ ট্রিমে বিল্ট-ইন নাসিস পোর্ট ব্যবহার করে ডিসি লেভেল 3 চার্জারে 10 থেকে 80% পর্যন্ত মাত্র 30 মিনিটে যেতে পারেন, বা মাত্র 20 মিনিটে। আপনি অন্তর্ভুক্ত সিসিএস অ্যাডাপ্টার ব্যবহার করছেন একটি 800 ভোল্ট ডিসি আল্ট্রা ফাস্ট চার্জারে। কোনা ইলেকট্রিকের একটি সিসিএস চার্জ পোর্ট রয়েছে, যার মানে এটি চার্জ পয়েন্ট এবং ইলেকট্রিফাই আমেরিকার মতো চার্জিং নেটওয়ার্ককে অ্যাক্সেস করতে পারে, কিন্তু টেসলা সুপার চার্জারগুলিতে অ্যাক্সেস করতে পারে না। এটি একটি স্তর 3 100 কিলোওয়াট চার্জারে মাত্র 43 মিনিটে 10% থেকে 80% পর্যন্ত যেতে পারে। এখন নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছে। উভয় হিউন্ডাই স্মার্ট সেন্স নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির একটি সেট সহ আসে, যার মধ্যে রয়েছে ফরওয়ার্ড সংঘর্ষ এড়ানোর সহায়তা, হাইওয়ে ড্রাইভিং সহায়তা, লেন রাখার সহায়তা, ব্লাইন্ড স্পট সংঘর্ষ সতর্কতা এবং রিয়ার ক্রস ট্রাফিক সংঘর্ষ এড়ানোর। তারা উভয় হ্যাপটিক ফিডব্যাক বৈশিষ্ট্যযুক্ত, যা স্টিয়ারিং হুইলের মাধ্যমে কাজ করে নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন ড্রাইভার অ্যাটেনশন ওয়ার্নিং উন্নত করতে। এবং একবার আপনি উপরের ট্রিমগুলিতে পৌঁছালে, তারা উভয় ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, সারাউন্ড ভিউ মনিটর এবং রিমোট স্মার্ট পার্কিং অ্যাসিস্টের মতো উপলব্ধ বৈশিষ্ট্যগুলি অফার করে। এখন দেখা যাক প্রযুক্তি এবং আরামের ক্ষেত্রে এই দুটি গাড়ি কিভাবে তুলনা করা যায়। উভয় কিছু উন্নত প্রযুক্তি সহ স্ট্যান্ডার্ড আসে, যা আপনি কয়েক বছর আগেও খুঁজে পাবেন না, যেমন 12.3 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, নেভিগেশন সহ, এবং হিউন্ডাই পে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং আপেল সিয়ারপ্লে প্রক্সিমিটি কি পুশ বাটন স্টার্ট সহ, ডাব্লিউআইপি হটস্পট সক্ষমতা এবং ব্লু লিঙ্ক প্লাস। এবং একবার আপনি উচ্চতর ট্রেনগুলিতে পৌঁছালে এটি আরও ভালো হয়ে যায়, কারণ তারা উভয়ই প্রিমিয়াম উপলব্ধ বৈশিষ্ট্যগুলি অফার করে, যেমন হিউন্দাই ডিজিটাল কিউ 2,
ওয়্যারলেস ডিভাইস চার্জিং একটি হ্যান্ডস ফ্রি স্মার্ট লিফট কিট যা অটো ওপেন, হিটেড এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট সহ সিটিং সারফেস এবং কোনো ইলেকট্রিক পাওয়ার টিল্ট এবং স্লাইড সানরুফ। বাইকটি ইউনিক 5 এ ভীষণ ছাড়, তবে অবশ্যই দুটি গাড়ির মধ্যে কিছু পার্থক্য থাকবে। উদাহরণস্বরূপ ইউনিক 5 এ কিছু উপলব্ধ বৈশিষ্ট্য রয়েছে যা আপনি কোনো ইলেকট্রিকে পাবেন না, যেমন বড় ড্রাইভার রিভিউ মিরর এবং একটি স্লাইডিং সেন্টার কনসোল। আপনার কাছে এটি আছে। 2025 সালের ইউনিক 5 এবং 2025 সালের কোনো ইলেকট্রিক উভয় প্রচুর স্টাইল, কিছু আশ্চর্যজনক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে আসে, যার জন্য হিউন্দাই প্রস্তুত জিয়ান। এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হ্যাঁ, আমার জন্য সবচেয়ে বড় পার্থক্য অবশ্যই তাদের পারফরম্যান্স। যদিও আমি কোনো ইলেকট্রিকের চেহারা পছন্দ করি, ইউনিক 5 এ উপলব্ধ 320 হর্স পাওয়ারের সাথে তর্ক করা সত্যিই কঠিন। এবং এটি কোনো ইলেকট্রিকের সময়ের অর্ধেক সময়ে চার্জ হয়। এছাড়াও জিয়ান, শুধু একবার দেখো, এটি একটি সুন্দর ইভি। আসলে আমি এটিকে এতটাই ভালোবাসি যে আমি একটি কিনেছি। ঠিক আছে, এটা অনেক কিছু বলে। যদিও কোনো ইলেকট্রিকের অনেক কিছুই আছে, আমি মনে করি আমি ইউনিক 5 এর সাথে যাব। আমিও তাই মনে হচ্ছে, আমরা একমত হয়েছি। এটা